প্রায় চাকরিতে দেখি যে মিথ্যা কথা বলা লাগে। না, মিথ্যা কথা বলে আমি চাকরি করব না। এনজিওতে চাকরি যাই না একটা কারণে, সেটা হলো আমি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সঙ্গে নিজেকে জড়াতে যাচ্ছে না। কারণ আমি জানি একদিন মারা যাবো, আমি সুদের মধ্যে যাবো না। সেজন্য আমি একটা গাড়ি কিনছিলাম। মাগরিবের নামাজ পড়ে গাড়িখান রেখে নামাজে গেছি, আমার গাড়িখান হারায় গেছে। এটা হেসে বলছে হয়তো, কিন্তু আমার ভিতরটা বুকটা ফেটে যাচ্ছে। আমার মা ছিল অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে এই মানে মাকে সেবা যত্ন করার বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার, বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে আপনার আমার আব্বার যে পুঁজি ছিল, চাউলের ব্যবসার যে পুঁজিটা ছিল, সেই পুঁজিটা নষ্ট হয়ে যায় মায়ের পিছনে। সে কারণে আমার বাবা ব্যবসাটা ছেড়ে দেয়। মানে ব্যবসা করার মতো পুঁজি নাই, ব্যবসাটা বাদ দিয়ে দেয়। এমন তো পারা যায় ব্যবসা বাদ দিয়ে ঢাকাতে রিক্সা চালাতে যায়, নারায়ণগঞ্জে রিক্সা চালায়। সেই হরতে আমাদের মানে সংসারটা চলতে কষ্ট হয়ে যায়। আর লেখাপড়া করে আমরা 4 ভাই বোনে। তো আমি মাঝে মধ্যে এই রাজমিস্ত্রির কাজ করতাম প্রায় রাজমিস্ত্রির কাজ করতাম আর ক্লাস করতাম। এই মানে কাজের মধ্যে পড়াশোনার মধ্যে কাজ। এমন তো একটা ছোট্ট একটা চাকরি করতে চলে যায়, একটা কোম্পানির চাকরি চলে যায়। সেখানে প্রায় দীর্ঘ 4 বছর চাকরি করি। আমার মা কিন্তু অসুস্থ আছে। মা ভালোভাবে চিকিৎসা করতে পারি নাই। যেটুকু সামথিং পারছি সেটুকু করছি। করার পর আমার মাটা হঠাৎ করে একদিনকে রাত্রে মারা যায়। পর আমি চাকরি ছেড়ে বাড়ি চলে আসি। বাড়ি আসার পর আমি একটা বিয়ে করি। তখন সংসারে রান্নাবান্না করা ঝামেলা, একটা বিয়ে করলাম। বিয়ে করার পর আরেকটা চাকরি গেলাম। তারপরে করোনা শুরু হলো। করোনার মধ্যে অনেক সময় অনেক জায়গায় চাকরি থেকে ওয়ার্কার ছাঁটাই করা হলো। তারপরে এসে একটা করলাম কি, ঋণপাতি করে একটা অটো কিনলাম। চলছি, মোটামুটি সংসার চলে যাচ্ছে, বাপ মা ভাই বোন নিয়ে সংসারটা চলে যাচ্ছে। এমন তো পর্যায়ে কেন্দ্রীয় বাজার, বিলমালিয়া বাজারে আমি মাগরিবের নামাজ পড়ে গাড়িখান রেখে নামাজে গেছি। এমন তো পর্যায়ে আমার গাড়িখান হারায় গেছে। মানে গাড়িখান হারায় গেছে। আমি আসলে এটা হেসে বলছি হয়তো, কিন্তু আমার ভিতরটা বুকটা ফেটে যাচ্ছে বলতে। কারণ আমার কোনো পুঁজি ছিল না, আমি ঋণ করে গাড়িটা কিনছিলাম। যে এমন পর্যায়ে কি করব, মানে খুঁজে পাচ্ছিলাম না রাস্তা, কি করব। আমি যে চাকরি করতাম যখন, প্রায় চাকরিতে দেখি যে মিথ্যা কথা বলা লাগে, মানে মিথ্যার আশ্রয় নেওয়া লাগে। আমি এটার জন্য বললাম, না, মিথ্যা কথা বলে আমি চাকরি করবো না। আমি জানি আসলে কোম্পানির চাকরিগুলো ছেড়ে দিছি। আমাকে অফার করছে এনজিও চাকরি করার জন্য। তো আমি আসলে এনজিও চাকরি করছি না। আমি কিন্তু মাস্টার্স পাস করছিলাম, রাজশাহী কলেজ থেকে মাস্টার্স পাস করছি। 2007 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো আমি এই এনজিও চাকরি যাই না একটা কারণে, সেটা হলো আমি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সঙ্গে নিজেকে জড়াতে যাচ্ছে না। কারণ আমি জানি একদিন মারা যাবো, আমি সুদের মধ্যে যাবো না। আমি কষ্ট করে খাবো, সেজন্য আমি একটা গাড়ি কিনছিলাম। কিন্তু এমন পর্যায়ে আমার গাড়িটা হারিয়ে গেল। তারপরে কষ্ট আরেকটায় যে গাড়ি কিনছি অবশ্য, এখন এই গাড়ি কিনেই মোটামুটি চলছি আলহামদুলিল্লাহ। তো তারপরেও মনে করেন যে দেশ পরিবেশের অবস্থায় আমি এখন শিক্ষিত মানুষ, আমার গাড়ি চালাতে আসলে যদিও কর্মটা সৎ, তারপরে নিজের কাছে খারাপ লাগে কেন, আমি একটা শিক্ষিত মানুষ। রাস্তায় অনেকজন অনেক কথা বলে, কিন্তু সেই কথাগুলো আমরা উপেক্ষা করি না। তারপরেও নিজের বিবেক বিবেচনা থেকে নিজের কাছে খারাপ লাগে, কারণ আমি একজন শিক্ষিত মানুষ, আমার একটা চাকরি করা দরকার ছিল, পরিবারও বলে একটা চাকরি করা দরকার ছিল। আসলে হতাশা হয়, কারণ হতাশা আসে এই জীবন জীবন পরিবেশ পরিস্থিতিতে সময় অনেক হতাশা আসে, যে আসলে যে কর্মটা করছি এই কর্মটার আর কোনো ভবিষ্যৎ দেখি না। কারণ আমার দুটো মেয়ে আছে। সামনে যদি আমি কোনো কারণে অসুস্থ হই বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষ চলাপথে হতেই পারে, সে আল্লাহ পাক ভালো জানে। তো আমি কেমন করে চলবো বা কেমন করে পরিবেশ পরিস্থিতিকে সামলিয়ে নেব, তো এক্ষেত্রে সময় খুব টেনশন কাজ করে। কিন্তু টেনশন কাজ করে তো আর উপায় খুঁজে পাই না, নিরুপায় হয়ে এটার দিকেই আছি এখন আলহামদুলিল্লাহ।